মাননীয় মডারেটর, আমার বড় বোন শেফালি গত মাসের 10 তারিখে জরায়ু ক্যান্সার মারা যায়। আপু পড়ালেখায় খুব ভালো ছিল। যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিন তার সে কি কান্না। আপুকে ধমক দিয়ে দাদিমা সেদিন বলেছিল, এই গেদি ভরে গাছ থাকলে মানুষে ঢিল দিবই। শুধু ঢিল পড়েনি মাননীয় মডারেটর, এক দেখাতে বিয়ে দিনক্ষণ ঠিক হয়ে যায়। আপু রোজ কাঁদতো, জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো। অপলো আমাকে কাছে ডেকে বলতো, ঝরে যাওয়া ফুল আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। মাননীয় মডারেটর, বিয়ের আগের দিন রাতে আপু বাবার পা জড়িয়ে ধরে জন্মের কান্না কেঁদেছিল। চিৎকার করে বলেছিল, আব্বা গো এই বিয়ে ভাঙ্গা দেন, বিয়া দিলাম মইরা যাবো, কথা রেখে যাবো। চলে গেছে আমাকে একা করে। মাননীয় মডারেটর, আইন তো তখনও ছিল, তারপরও কেন সেই আইন আমার বোনের নিরাপত্তাটুকু দিতে পারেনি? অথচ মাননীয় মডারেটর, আমার বাবা মা আমার পরিবার যদি সচেতন হতেন তাহলে শেফালিরা কোনোদিন ঝরে যা শিলে ফুলতে পারত না। তাই আমরা বিশ্বাস করি মাননীয় মডারেটর, সচেতনতাকে বাদ দিয়ে কেবল আইন দ্বারা বাল্য বিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। মাননীয় মডারেটর, আইন কঠোর করা হয়েছে, তারপর বন্ধ হচ্ছে না বাল্য বিবাহ। লক্ষ্য করুন কর্তৃপক্ষ, ইউএন উইমেনের হিসাব মতে 2015 সালে প্রথম 2 মাসে সারা দেশে বাল্য বিবাহের ঘটনা ঘটেছে 303টি, যার মধ্যে মামলা হয়েছে 7টিতে এবং গ্রেফতার করা হয়েছে মাত্র 5 জনকে। প্রতিপক্ষ, এই যদি হয় কঠোর আইনের করুণ দশা, তাহলে আমরা সচেতনতাকে বাদ দিয়ে কিভাবে শুধু আইনের উপর আস্থা রাখবো? প্রশ্নটা হলো, আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর, গল্পগুলো সত্যি হলেও পারতো। যখন সভ্যতার প্রাচীরে লেখা হতো, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ সমনে কোনো ভেদাভেদ নাই। মাননীয় মডারেটর, গল্প সত্যি হতে শুরু করেছে। এই বিতর্ক মঞ্চ তার সাক্ষী। বক্তব্য শেষ করব, তবে শেষ করার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যাব। প্রতিপক্ষ, আইন দিয়ে যদি সকল সমস্যার সমাধান করা যেত, তবে কেন আমরা দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হতে পারছি না? কেন আইনের ফাঁদ দিয়ে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা? কেন পেট্রোল বোমার নৃশংসতায় ঝলসে যাচ্ছে বাংলা মায়ের মুখ? কেন মানচিত্রের পেট হতে ধ্বনিত হয় আর্তের হাহাকার? কেন প্রতিপক্ষ, কেন কেন? আশা করি আমার সকল কেন